নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। সকালবেলার বাসি কাজকর্ম, রান্নাবান্না সব কিছু কমপ্লিট। বাসি কাজকর্ম তো তেমন একটা আমার করা লাগে না। ওই যে কাজের দিদি আছে, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো করে দিয়ে যায়। আমি শুধু ঘুম থেকে উঠে কোনো দিন ঘরটা ঝাড় দেই, আর কোনো দিন মা দেয়। রান্নাটা বসিয়ে দেই, যেহেতু রান্নাটাই আমাকে আগে করতে হয়। তোমাদের দাদাভাই খেয়ে কাজে যায়, আর তোমাদের দাদাভাই এখন অনেকটাই লেট করে কাজে যায়। প্রায় 8:30 9টার দিকে কাজে যায়, এই জন্য কোনো অসুবিধা হয় না। আর যেহেতু আমি ওষুধ খাচ্ছি, ওষুধের সঙ্গে কিন্তু ঘুমের ওষুধও দেওয়া থাকে, মানে দেওয়া আছে আর কি। ওই কারণে কিন্তু আমার উঠতেও অনেকটা লেট হয়ে যায়। প্রায় 6টা 6:30 বেজে যায় আমার ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে কোনো দিন বাসি ঘরটা ঝাড় দেই, আর কোনো দিন মা দিয়ে দেয়। আমি ভাতটা বসিয়ে দিই, আর রান্নাবান্নাও শেষ করে নিয়েছি। তারপর চলে এসেছি বিছানা গোছাতে। আর তোমাদের দাদাভাইও কিন্তু খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। বিছানাটা গুছাতে এসে ভাবলাম, বড় ছেলে জামা ধুয়ে রেখেছি গতকালকে, জামাটা তুলে রেখে দিই। তো ভাবলাম জামাটা ভাঁজ করে তুলে রাখি। আর সকাল মানে যত বেলা হচ্ছে আমার শরীরটা ততই যেন আজকে খারাপ হচ্ছিল। সকাল থেকে ভালো ছিল, প্রচুর মাথা যন্ত্রণা আর বুকে ব্যথা করছিল। বুকে ব্যথাটা হঠাৎ 2 দিন আমার একদম ছিল না, একদম কমে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো আর হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বোধহয় আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিন্তু এই যে আজকে থেকে আবার সেই বুকে ব্যথা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে আমার একটু মানে নড়াচড়া, হাঁটাচলা, কাজকর্ম একটু বেশি পরিমাণ করা হয়ে যাচ্ছে আর কি। মানে কি হয়েছে জানো তো, অনেকটাই মাছ এনেছিল তোমাদের দাদাভাই, অনেকগুলো মাছ এনেছিল। তারপর কাটতে কাটতে শাশুড়ি মায়ের অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি মাছগুলো কাটতে কাটতে। তো আমি ভাবলাম অল্প একটু মশলা করতে হবে, কারেন্টও ছিল না যে ব্লেন্ডারে দেবো। আর অল্প একটু মশলা কিন্তু মিক্সিতে হয় না, মানে পেস্টই হতে চায় না। তো ভাবলাম আমি বেটে নিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাটবো, তো সমস্যা কি, আমার তো এখন আর বুকে ব্যথা করছে না। ওই যে বেটেছি, বাটার থেকেই শুরু হয়েছে আমার বুকে ব্যথা। তো কী আর করার আছে, দেখি আস্তে আস্তে কমে কিনা, না কমলে তো আবার ডাক্তারের কাছে যেতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন এই যে তুলে রেখে দিচ্ছি। আর এই যে যে জামা কাপড়গুলো খাটের উপর তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু ভেজা আছে, কিছু জামা কাপড়, আর কিছু জামা কাপড় শুকনো। যেগুলো শুকনো আছে আমি তো এখন স্নান করতে যাব, ওগুলোই পরবো। আর বাকি যেগুলো সেগুলো রোদে দিয়ে দেবো আর কি। আর আজকে সকালে রান্না করেছিলাম রসুন ভর্তা, পালং শাক ভাজি, আর ডাল সকালের জন্য আর কি, আর দুপুরের জন্য। আর রাতের জন্য কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে রেখে দিয়েছি, ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর একটা পদ বিকেলবেলা করে নেব। তো দেখো এই যে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর এখন ভাবলাম, মাথা তো যন্ত্রণা করছে, আর এদিকে কিন্তু সকালে আজকে চাও খাইনি আমি, জানো তো। এটাও হতে পারে যে মাথা যন্ত্রণা করছে সকালে চা না খাওয়ার জন্য, যেহেতু প্রত্যেক দিন খাওয়ার অভ্যাস। তো ভাবলাম আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন 1 কাপ আদা চা করে খেয়ে নেব, হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তো যে কথা সেই কাজ, বাসনপত্রগুলো গুছিয়ে রেখে 1 কাপ চা করে খাবো। চা খাওয়ার পর বিছানায় এসে একটু শুয়েছি, অমনি আমার কি বলবো, আর মানে এতটা মাথা যন্ত্রণা বেড়ে গেছে তোমাদের কি বলবো। তখন আমার একটা ওড়না মাথাতে এমন শক্ত করে বেঁধেছি, রুহানকে দিয়েই মানে বাঁধিয়েছি আর কি, ওই বেঁধে দিয়েছে। দুজন মিলে শক্ত করে মাথার ওড়নাটা বেঁধে তারপর শুয়েছিলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে কিন্তু মাথা যন্ত্রণাটা আমার কমে গিয়েছিল। তো দেখো হয়তো ওই চাটা খাওয়াতেই আমার উপকার হয়েছে। তারপর ওষুধও খেয়েছি। আমার যখন মাথা যন্ত্রণা করে তখন কিন্তু ওই নাপা বা প্যারাসিটামল থাকলে ঘরে আমি খেয়ে নেই, আস্তে আস্তে আমার মাথা যন্ত্রণা কমে যায়। কিন্তু আজকে ওষুধেও কাজ হচ্ছিল না। তো যাই হোক, দেখো একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে। আর এখন এই যে 1 কাপ চা করে নিয়েছি, প্রচুর মাথা যন্ত্রণা করছিল, সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম আর কি, যে এখান থেকে পুরো ফেটে যাচ্ছে আমার। এখন আমি এই যে 1 কাপ চা করে নিয়ে বসেছি।
আস্তে আস্তে চাটা খাবো, নিশ্চিন্ত একদম, কোনো কাজ নেই এখন, আর সব কমপ্লিট। চা খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে নেব। গতকালকেও ভেবেছিলাম ভিডিও দেব, কিন্তু ওই জন্য আর দেওয়া হয়নি, যে মানে এডিট করা হয়নি মাথা যন্ত্রণার জন্য, এই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। ওই গতকালকে যে ভিডিওটা দেব, ওই ভিডিওটা আমি আজকে আর দিচ্ছি না, কারণ পুরোনো ভিডিও আমার দিতেও ভালো লাগে না। ওইটা আমার পরে যেদিন আমি ভিডিও শ্যুট করতে পারবো না, সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি। আর এদিকে একটা পার্সেল এসেছে, দেখো। আগে কিন্তু কোনো দিন আমি এভাবে মানে ফেসবুক পেজ বলো বা মানে অনলাইন থেকে আমি এভাবে কোনো প্রোডাক্ট কিনেছি, হয়তো বেডশিট, বেড কভার, এগুলো, কিন্তু স্কিন কেয়ারের জন্য বা হেয়ার প্যাক জাতীয় জিনিস, এগুলো কিন্তু আমি কোনোদিন কিনিনি। কিন্তু এই ফার্স্ট টাইম মানে এত পরিমাণ চুল উঠছে আমার, ভাবলাম প্রচুর তো টাকা নষ্ট করি, আর একবার নয় জলে ফেলেই দেখি কি হয়। তো দেখো 1300 টাকা পড়েছে একটা হেয়ার প্যাক আর একটা হেয়ারের জন্য তেল আর কি। তো রিভিউগুলো দেখলাম খুব সুন্দর, দেখে তারপর আমি নিয়ে নিলাম। আমার কিন্তু বেশ খারাপ লাগেনি, ওনাদের সঙ্গে কথাও বললাম, কথা বলে নিয়ে নিলাম আর কি। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে অর্ডারটা, গতকালকেই দিয়েছিলাম অর্ডার, আজকেই চলে এসেছে। ওনারা বললো 3 দিনের ভিতর পৌঁছে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি পৌঁছাবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই জন্য একটু কনফিউজ লাগছিল যে এত তাড়াতাড়ি আসলো, কী হলো বিষয়টা। আর এদিকে দেখো, এই যে প্যাকেটগুলো পার্সেল থাকে, এই প্যাকেটগুলো মানে এভাবে চেপে চেপে ফাটাতে কার কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এই জন্য একটু আগেই কয়েকটা ফাটিয়ে নিলাম। তেলটা দেখার আগেই প্যাকেটগুলো একটু ফাটিয়ে নিলাম। তো দেখো, একটা হেয়ার প্যাক আর একটা হেয়ারের জন্য তেল, এই দুটো মিলে 1300 টাকা দাম পড়েছে। আর একটা গিফট ওনারা আমাকে দিয়েছে, ওখানে অনেকগুলো অপশন ছিল গিফটের, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিতে পারো। তো আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিয়েছি। ভাবলাম মানে ঠাকুর আমাকে যেটুকু দিয়েছে সেটুকুতেই আমি খুশি। আমার মানে মুখ আর পা, আমার কিন্তু মুখ পা থেকে আমার হাতটা অনেকটাই কালো, আগে এমন ছিল না। হাত দুটো আমি জানি না কেন এত কালো হয়ে গেছে, আমার আগের তুলনায় অনেকটা কালো হয়ে গেছে। 4-5 বছর আগে কিন্তু আমার হাত দুটো এমন ছিল না, হাত মুখের মতোই এমনই ছিল, মুখের থেকে একটু ডিপ হবে, কিন্তু জানি না কেন আমার মুখের থেকে হাত দুটো ভীষণ কালো হয়ে গেছে। তোমরা হয়তো ক্যামেরাতে দেখেই বুঝতে পারো। তাই ভাবলাম এই স্কিনে যে প্যাকটা লাগাতে হবে ওইটাই আমি নিয়ে নিয়েছি, যদি সময় পাই লাগাবো, না পেলে তো আর লাগালাম না, থাকলো। তো দেখো, এই যে তোমাদের দাদাভাই এদিকে চিংড়ি মাছ পাঠিয়েছে, এগুলোকে বলি আমরা চামি চিংড়ি। আমার ছেলে ভীষণ এই বরফগুলো হাত দিয়ে ধরছিল। এই চিংড়ি মাছগুলো মা আর আমি দুজন মিলেই কাটতে বসেছিলাম। অল্প কিছু কেটে আমি উঠে গেছি, আমি আর বসতে পারছিলাম না, সমস্যা হচ্ছিল আমার বসতে। তো মা বলল, তাহলে তুমি উঠে যাও, বাকিগুলো আমি কাটবো, আর এখান থেকে অর্ধেকটা রেখে যাও আর অর্ধেকটা ফ্রিজে রেখে দাও, পরে কেটে দেবো, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই প্রায় ওই সন্ধ্যার দিকেই, মানে সন্ধ্যার একটু আগেই মাছ পাঠায়। তো দেখো, আমি এই যে মশলাটা বেটেছি, এই মশলাটা বাটার পরেই আমার এই বুকে ব্যথাটা বেড়ে গেছে আর কি, আর বাটবো না বাবা। তো দেখো, এই যে অল্প একটু সরিষা দিয়েছি, একটু জিরা, একটু ধনে, অল্প একটু গরম মশলা, কিছু কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি সুন্দর করে মিহি করে একদম বেটে নিয়েছি। ওই চিংড়ি মাছ ওখান থেকে কিছু এনে ভর্তা করব আর কি, সরি ভর্তা নয়, ভাপা করব। তো দেখো, একটা টিফিন ক্যারিয়ারের বাটি নিয়ে নিয়েছি, সেখানে লবণ, হলুদ, তেল, তারপর ওই যে চিংড়ি মাছ, অনেকটাই মাছ নিয়েছি যেহেতু ভাপা করব একদম শুকনো শুকনো করে। আর এই যে মশলাটা বেটেছি ওইটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে। কি জানো, খেতে এতটা টেস্ট হয়েছিল, কিন্তু আমি অল্প একটু খেয়েছিলাম, কারণ প্রচুর ঝাল হয়ে গিয়েছিল। ওই যে গোলমরিচ দিয়েছি না অনেকগুলো, ওই জন্যই কিন্তু ঝালটা বেশি হয়েছিল, সবাই বলছিল, তাই আমি অল্প করে একটু নিয়েছি, যেহেতু আমার ঝাল মশলা একদমই খাওয়া যাবে না। তো দেখো, এই যে এখন আমি মুখটা আটকে দিয়ে তারপর রাইস কুকারে সেদ্ধ দিয়ে দেবো, মানে রাইস কুকারে ভাত বসিয়েছি ওখানেই দিয়ে দেবো আর কি।
আপাতত আমি রাইস কুকারের উপরেই দিয়ে রাখবো, যেহেতু গরম হলেও লাভ, তাই না? আস্তে আস্তে গরম হতে থাক। আর যখন ভাতের জলটা কমে যাবে, মানে ভাতটা যখন একদম ফুটে যাবে, তখন আর কি ভাতের ভিতর বাটিটা বসিয়ে দেব। তো আপাতত এভাবেই রাখলাম। আপাতত এভাবে রেখে তারপর পরে ভাতের ভিতর বসিয়ে দেব। আর এদিকে দেখো, মা কিন্তু বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো কেটে ঘরে নিয়ে চলে এসেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর বাকি অর্ধেকটা তো আগেই রেখেছি ফ্রিজে, সেগুলো তো এখনও কাটা হয়নি, যখন টাইম পাবে তখন কেটে দেবে। তো একদম লাস্টে চলে এসেছি ভিডিওটার, ভাবাটা তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব। দারুণ হয়েছিল খেতে, দেখতেও যেমন, খেতেও খুব সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।